একটা জিনিস বুঝলাম না, খবরের কাগজে আর সোশ্যাল মিডিয়ায় দেখছি নির্বাচনে নাকি প্রচুর ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিক প্রার্থী হতে চাইছে। আচ্ছা, এরা নির্বাচিত হলে দেশের কি খুব উপকার হবে? মানে এদের তো অনেক টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি। উপকার? কার উপকার জানতে চাইছিস দিদিভাই? দেশের নাকি ওদের নিজেদের? না মানে আমি ভাবছিলাম যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিতে পারে তারা নিশ্চয়ই বড় ব্যবসায়ী। তারা ক্ষমতায় এলে কি দেশের অর্থনীতি ভালো হবে না? শোন দিদিভাই, সোজা হিসেবে বলি, ধর তোর কাছে আমি ১,০০০ টাকা ধার নিলাম, কিন্তু শোধ দিলাম না। উল্টো তোর ওপর জোর খাটিয়ে আরও ৫০০ টাকা চাইলাম। এখন তুই কি আমাকে তোর টাকার ক্যাশিয়ার বানাবি? প্রশ্নই আসে না। যে আগের টাকাই ফেরত দেয় না তার হাতে ক্যাশ বাস্ত দিলে তো সব খালি হয়ে যাবে। ঠিক তাই। ঋণ খেলাপিরা হলো সেই প্রজাতি যারা জনগণের জমানো ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেয় না। এখন এরা যদি এমপি মন্ত্রী হয়ে সংসদে যায়, তবে তারা এমন আইন বানাবে যাতে ওই টাকা আর ফেরত দিতে না হয়। তারা দেশের উপকার করবে না, তারা বরং ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে নিজেদের আখের গোছাবে। এটাকে বলে রক্ষক যখন ভক্ষক। বুঝলাম, মানে তারা ক্ষমতায় যায় নিজেদের ঋণ মাফ করাতে বা আরও ঋণ নিতে। কিন্তু দাদু, ওই যে দ্বৈত নাগরিক বা যাদের বিদেশের পাসপোর্ট আছে, তারা তো বিদেশে থেকেছে, হয়তো অনেক শিক্ষিত, তারা এলে তো দেশের উন্নতি হওয়ার কথা, তাই না? শুনতে ভালোই লাগে, কিন্তু সমস্যাটা হলো শেকড় আর নিরাপত্তা নিয়ে। ধর আমাদের এই বাড়িতে আগুন লাগলো, আমি আর তুই চেষ্টা করব আগুন নেভাতে, কারণ আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু পাশের ফ্ল্যাটের আঙ্কেলের যদি আমেরিকায় আরেকটা আলিশান বাড়ি থাকে, তিনি কি আগুন নেভাতে জীবন দেবেন, নাকি সুটকেস গুছিয়ে সোজা এয়ারপোর্টে যাবেন? অবশ্যই পালিয়ে যাবেন, কারণ তার তো সেফ অপশন আছে। এটাই হলো দ্বৈত নাগরিকদের সমস্যা। যাদের এক পা দেশে আর এক পা বিদেশে, তাদের দেশের মাটির প্রতি মায়া বা দায়বদ্ধতা শতভাগ থাকে না। দেশের পরিস্থিতি একটু খারাপ হলেই তারা বিদেশে পাড়ি জমাবে। আর সবচেয়ে বড় ভয়ের কারণ কি জানিস? কি দাদু? মানি লন্ডারিং বা টাকা পাচার। এরা দেশে ক্ষমতা খাটিয়ে টাকা কামাবে, দুর্নীতি করবে, আর সেই টাকা পাচার করে বিদেশে নিজের দ্বিতীয় দেশে ঘর বানাবে। দেশের সম্পদ বিদেশে চলে যাবে। এতে দেশের অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে। তার মানে তুমি বলতে চাইছো এরা নির্বাচিত হলে দেশের উপকারের চেয়ে ক্ষতিই বেশি? একদম তাই। দেখ, রাজনীতি কোনো ব্যবসা নয়, এটা হলো সেবা। যে লোকটা ঋণের দায়ে জর্জরিত বা যার মন পড়ে আছে বিদেশে, সে জনগণের সেবা করবে কোন সময়? সে তো নিজের চামড়া বাঁচাতে আর সম্পদ গড়তেই ব্যস্ত থাকবে। তাহলে দাদু আমাদের কি করা উচিত? আমাদের মতো সাধারণ মানুষের উচিত ব্যালট পেপারে এদের বর্জন করা। নেতা হতে হবে তাকেই যার এই দেশের মাটি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, এবং যে জনগণের টাকা মেরে খায়নি। সৎ এবং দেশপ্রেমিক মানুষ ছাড়া দেশের উপকার কোনো দিন সম্ভব না রে দিদিভাই। ঠিক বলেছ দাদু, স্মার্ট বা ধনী হলেই হবে না, সৎ হওয়াটাই আসল। এই বিষয়টা আমার বন্ধুদেরও বোঝাতে হবে। দাদু, একটা কথা জিজ্ঞেস করি? জিজ্ঞেস কর বাবা, প্রশ্ন না করলে তো উত্তরও পাওয়া যায় না। আমার মনে হয় যারা বিদেশে থাকে, অন্য দেশে